পারছি আপনাদেরকে? ওকে। তাহলে ক্লাস শুরু করি। আজকের ক্লাসটি মূলত আমি স্ক্রিন শেয়ার করে নিই শুরুতেই। আমরা মূলত আজকের ক্লাসটি হবে এরকম যে আমরা মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে কিভাবে আমরা একটা অ্যাপ্লিকেশন লিখবো এবং কিভাবে একটা লেটার লিখবো, একেবারে একটা বেসিক একটা লেটার আমরা আজকে শিখবো এবং লেটারের মধ্যে কিছু বিষয় আছে যে বিষয়গুলো আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমরা এজ এ শিক্ষার্থী হিসাবে, এজ এ লার্নার হিসাবে আমাদের এই বিষয়টা জানতে হবে। আমাকে কেউ একজন একটু কনফার্ম করবেন আমার স্ক্রিনটা আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। আচ্ছা, আমরা একটু লাইনে থাকি। এখন দেখা যাচ্ছে কি? আমার মনে হয় এখন দেখা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। সবাই দেখতে পাচ্ছেন নাকি তুমি দেখতে পাচ্ছ একা? আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে। আমরা মূলত আজকে আলোচনা করব যে কিভাবে আমরা একটা ফর্মাল ওয়েতে আমরা ইংলিশে কিভাবে একটা অ্যাপ্লিকেশন লিখতে পারি, কিভাবে আমরা শুরু করব, এই অ্যাপ্লিকেশন কি কি অংশ আছে, যে অংশগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আমাদের কর্মক্ষেত্রে এগুলো লাগবে। আচ্ছা, আমরা এখানেই দেখতে পাচ্ছি যে হোয়াট ইজ ফর্মাল অ্যাপ্লিকেশন। ফর্মাল অ্যাপ্লিকেশনটা কি? ফর্মাল অ্যাপ্লিকেশন হলো যে আমরা একটা ফরম্যাটে একটা প্রতিষ্ঠানের ক্লায়েন্ট হিসাবে অথবা একটা প্রতিষ্ঠানের কর্মচারী হিসাবে যেভাবে দরখাস্ত করা দরকার, একেবারে একটা সেইখানে কিছু বিষয় থাকবে, সেই বিষয়গুলো আমি এখনই আলোচনা করব। ওই বিষয়গুলোর মধ্যে যেমন এখানে ডিয়ার স্যার, হ্যাঁ, বা আমরা রেসপেক্ট থাকবে এখানে মূলত, এখানে সম্মান থাকবে এবং এখানে স্পেসিফিক কিছু বিষয় থাকবে। এই বিষয়গুলো হলো ফর্মাল অ্যাপ্লিকেশন, অফিসিয়াল অ্যাপ্লিকেশন যেগুলো বলে আর কি, ঠিক আছে? আচ্ছা, এটা কি কিরকম হবে আমরা একটু নিচের দিকে যদি যাই সেক্ষেত্রে আমরা আর একটু বুঝতে পারবো যে আমরা আমাদের একটা অ্যাপ্লিকেশনের মধ্যে ৮টা কম্পোনেন্ট থাকতে পারে এরকম। প্রথমে থাকবে ডেট, আমরা খুবই বুঝি, বোঝার চেষ্টা করি সবাই। প্রথমে থাকবে ডেট, তারপরে রিসিপিয়েন্ট মানে যে যাকে আমরা পাঠাবো, মানে যার কাছে আমরা অ্যাপ্লিকেশনটা লিখবো। যেমন আমি যদি বলি যে আমরা যদি প্রধান শিক্ষকের কাছে যদি আমরা যদি যে কোনো অ্যাপ্লিকেশন লিখি তাহলে কি হবে? হেডমাস্টার, তাই না? এরকম হবে। যেমন রিসিপিয়েন্ট মানে গ্রহীতা, আবেদনকে গ্রহণ করবে। প্রথমে আমরা ডেট, এইটা আমাদের থাকতে হবে অ্যাপ্লিকেশনের মধ্যে। তারপর কি থাকতে হবে? তারপর রিসিপিয়েন্ট মানে গ্রহীতার নাম বা পদবি থাকতে হবে এবং কি বিষয়ে আমি ছুটি চাচ্ছি সেই সাবজেক্ট লাইন থাকতে হবে এবং এরপরে থাকতে হবে স্যালুটেশন। মানে স্যালুটেশনটা হলো আমি কিভাবে ওনার কাছে বা প্রধান শিক্ষকের কাছে আমি ছুটি চাচ্ছি, আমার শুরুটা কিরকম হবে, স্যালুটেশন বলে এটা, হ্যাঁ। তারপর হবে মূল বডি, মানে যে লেখাটা থাকবে সেটা হলো মূল বডি। ডেট থাকবে মাঝখানে যে আমি কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত আমি মূলত ছুটি নিতে চাচ্ছি, ডেটস, ঠিক আছে। তারপর থাকবে ক্লোজিং, মানে আমি যেমন ইউর, আমরা যেমন অনেক সময় লিখি যে বাংলাতে এরকম যে ধন্যবাদ অন্তে বা কৃতজ্ঞতার স্বার্থে এরকম আমরা কিছু ওয়ার্ড লিখি। ইংরেজিতে এরকম কিছু ওয়ার্ড থাকবে, ক্লোজিং ওয়ার্ড, যে ওয়ার্ড দিয়ে আমরা বলি শেষ করবো আর কি, ঠিক আছে। তারপর থাকবে নিজের সিগনেচার, নিজের সিগনেচার থাকবে নিচের, নিজের যে আমার যে নাম আছে সেই নামটা এখানে আমি লিখে দেবো, ঠিক আছে। তার মানে দেখেন এই ৮টা কম্পোনেন্ট যদি একটা লেটারের মধ্যে থাকে তাহলে একটা আদর্শ বা একটা ফর্মাল বা অফিসিয়াল লেটার বলা যায়। প্রথমে থাকবে ডেট, তারপরে রিসিপিয়েন্ট গ্রহীতা, তারপরে মূল সাবজেক্ট কোন বিষয়ে মূলত আমি এই, ছুটি নিতে চাচ্ছি, তারপর সেলুটেশন, মানে সেলুটেশন বিষয়টা আমি আরো সুন্দর করে নিচে থেকে বোঝাবো যে আমার কিভাবে আমি শুরু করব, আমি কিভাবে মানে স্টার্ট করব আর কি, হ্যাঁ, আমি সম্মান প্রদর্শন কিভাবে করব। তারপর বডি, বডি তো মূল বিষয় থাকবে, আমি কি বিষয়ে কতদিন ছুটি নিতে চাই এবং ডেট থাকবে কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত আমি ছুটি নিতে চাই। তারপর থাকবে ইউর ফেথফুল্লি অথবা ক্লোজিং যে বিষয়টা আছে বা
ইউর ওবিডিয়েন্টলি এরকম একটা ওয়ার্ড দিয়ে আমাদের শেষ করতে হবে, ঠিক আছে, এরকম। তারপর থাকবে আমাদের সিগনেচার। আমরা কি এই পর্যন্ত সবাই বুঝতে পারছি কিনা যে একটা লেটারের মধ্যে 8টা কম্পোনেন্ট থাকবে? এটা না থাকলে এই লেটারটা মূলত কি হবে, হবে না একটা ফর্মাল বা একটা প্রফেশনাল বা অফিসিয়াল কি লেটার হবে না। আমরা কি এই পর্যন্ত সবাই বুঝতে পারছি? ওকে, স্টেপ ওয়ানে যদি আমরা দেখি, যেমন এখানে হেডমাস্টার, প্রথমেই আমরা যদি যাকে আমরা মূলত চিঠিটা লিখবো, স্টেপ ওয়ানে যদি আমরা অ্যাড্রেসিং, যে হ্যাঁ আমরা যখন আমরা আহ, চিঠিটা লিখবো বা দরখাস্তটা লিখবো, সেটা কার কাছে লিখবো? আমরা ধরেন আপনার হেডমাস্টারের কাছে লিখবো, যেমন অ্যাড্রেসিং। আমরা এখানে মূলত শুরুটা হবে এরকম, একটা ডেট থাকবে, আমরা একটা নমুনা দিয়ে রাখছি, খেয়াল করেন এখানে যে ডেট, ডেটের পরে আমরা এরকম ডেট দিতে পারি, শর্ট ডেট দিতে পারি, এরকম ডেট দিতে পারি, ঠিক আছে। তারপর টুটা মাস্ট এখানে থাকবে। তারপর দ্য ডিরেক্টর, আমি এখানে হেডমাস্টার না, আমি চাচ্ছি যে এজ ইউজুয়াল, যেহেতু আমার এখানে সবাই আমার স্টুডেন্ট, তারা আমার কাছে এরকম একটা দরখাস্ত লিখবে। তাহলে এখানে আমি নমুনা দিয়ে রাখছি টু, কমা থাকবে, তারপর থাকবে ডিরেক্টর, তারপর থাকবে উপজেলা কম্পিউটার ট্রেনিং সেন্টার। এখানে যার যে উপজেলার নাম, সেই উপজেলার নাম, যেমন ত্রিশাল ময়মনসিংহ দেওয়া থাকবে। এটা হলো আমাদের স্টার্টিং, মানে এটা মূলত এখানে ডেট থাকতেছে, এটা কয়েকটা কম্পোনেন্ট এখানে চলে আসছে। এক নাম্বার ডেট চলে আসছে, তারপর এখানে আরেকটা কম্পোনেন্ট হলো কি, ডেটের চেয়ে গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট হলো রিসিপিয়েন্ট, গ্রহীতা। তার মানে এখানে দুইটা কম্পোনেন্ট চলে আসছে। আচ্ছা, আমরা স্টেপ টুতে যদি দেখি, আচ্ছা স্টেপ টুতে সাবজেক্ট লাইন, আমরা খেয়াল করি, এটা যদি বুঝি তাহলে যে কোনো দরখাস্ত আমরা সুন্দরভাবে আমরা লিখে পাঠাইতে পারবো। আচ্ছা, সাবজেক্ট লাইনের মধ্যে মূলত আমরা একেবারে শর্ট এবং খুবই ক্লিয়ার ওয়ার্ডে লিখতে হবে। যেমন আমরা এখানে এক্সাম্পল দিয়ে রাখছি, যে এক্সাম্পল সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর 3 days লিভ ফর অ্যাবসেন্স। এখানে মূলত আমরা একটা সাবজেক্ট লাইন লিখে রাখছি যে 3 দিনের ছুটির জন্য আবেদন, এরকম একটা হেডলাইন থাকবে আর কি, ঠিক আছে। এটা প্রথমে শুরু হবে সাবজেক্ট দিয়ে, তারপর কোলন থাকবে। এখন অ্যাপ্লিকেশন ফর 3 days বা 2 days বা 4 days লিভ অফ অ্যাবসেন্ট, মানে 3 দিন ছুটির জন্য আবেদন। তার মানে আরেকটা কম্পোনেন্ট এখানে চলে আসলো স্টেপ টুতে। ওকে, এখন আমরা স্টেপ থ্রিতে দেখি ফর্মাল স্যালুটেশন। আচ্ছা, এই যে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা বলি কি ইমেল লেখার ক্ষেত্রে, আমরা দরখাস্ত লেখার ক্ষেত্রে আমরা কি করে একটা সম্মান সম্বোধন করি, ডিয়ার স্যার বা রেসপেক্ট স্যার, রেসপেক্টেড স্যার, ডিয়ার ম্যাডাম। বা বাংলাতে লিখি আমরা কি মহাত্মান, বা আমরা লিখি যেমন সুধী, হ্যাঁ, বা এরকম লিখি আর এরকম, এটা বলে স্যালুটেশন। আমাদের দরখাস্ত শুরুতেই বা আমাদের অ্যাপ্লিকেশন শুরুতে এরকম থাকবে, ডিয়ার স্যার ওর ম্যাডাম। আচ্ছা, আমরা বর্তমানে হলে আমাদের যারা টিচার, মহিলা টিচার আছে বা পুরুষ টিচাররা, সবাইকে আমরা ডিয়ার স্যার সম্বোধন করবো। এখন ডিয়ার ম্যাডাম আমরা কোথাও লিখি না, এই জিনিসটা সবাই নোট ডাউন করবেন, ঠিক আছে। তাহলে আমরা ডিয়ার স্যার বা রেসপেক্টেড স্যার, এরকম একটা সেলিব্রেশন থাকবে আর কি, ঠিক আছে। আচ্ছা, তার মানে এখানে আরেকটা কি চলে আসলো, কম্পোনেন্ট চলে আসলো স্টেপ থ্রিতে। স্টেপ ফোরে কি আছে, ওপেনিং কনটেক্সট। আচ্ছা, শুরুটা কিভাবে করবেন, মানে আপনার শুরুটা কিভাবে হবে দেখেন। আপনাকে প্রথমে নিজে নিজে থেকে কিছু কোশ্চেন করতে হবে, যে আইডেন্টিটি, মানে হো হো আই এম, আমি কে, ঠিক আছে। প্রথমত আমাকে, আমি কে এটা আমাকে কনফার্ম করতে হবে। আমি যার কাছে চিঠি লিখতেছি, এটা অবশ্যই ওনার কাছে কনফার্ম করে। কিরকম, যেমন আই বিং টু স্টেট দ্যাট আই এম এ স্টুডেন্ট, হ্যাঁ, আমি কে, আমি একজন স্টুডেন্ট ফর ইউর কম্পিউটার ট্রেনিং সেন্টার, ঠিক আছে, এট মর্নিং অবলিক ইভিনিং ব্যাচ হোল্ডিং, রুল নাম্বার যদি থাকে রুল নাম্বার দিয়ে দেওয়া, না থাকলে নাই। ওকে, এরকম মানে শুরুটা হবে এরকম, যে আমরা কি লিখলাম, প্রথমে লিখলাম আমরা একটু অ্যানালাইসিস করি। প্রথমে লিখলাম ডেট, তারপর টু লিখলাম, তারপর দ্য ডিরেক্টর, উপজেলা কম্পিউটার ট্রেনিং সেন্টার ত্রিশাল ময়মনসিংহ। তারপর কি লিখলাম, তারপর আমরা লিখলাম ডিয়ার স্যার। তারপর আমরা শুরু হবে কি, আই বিং টু স্টেট দ্যাট আই এম এ স্টুডেন্ট অফ ইউর কম্পিউটার ট্রেনিং সেন্টার, মানে আমি আপনার কম্পিউটার ট্রেনিং সেন্টারের একজন শিক্ষার্থী, কোন শিফটের, মর্নিং শিফটের এবং কোন ব্যাচের। যদি আমি
লিখবো জানুয়ারি জুন সেশন 2026, এটা লিখবো, এখানে রুল লেখার দরকার নাই, ঠিক আছে। তারপর কি আছে, এটা হলো আমার আইডেন্টিটি, মানে এটা আমি আমার পরিচয় দিচ্ছি কাকে, যার কাছে আমি দরখাস্ত লিখি। এখন প্রপোজ, আমি সম্বোধন করব আর কি। এখন কি করব, আমি আমার টিচারকে বা প্রধানকে বা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি কি করব, প্রপোজ করব। দেখেন, আই এম রাইটিং টু রিকোয়েস্ট, আমি আই এম রাইটিং টু রিকোয়েস্ট, আমি একটি চিঠির জন্য রিকোয়েস্ট করছি, লিভ অফ অ্যাবসেন্ট, আমি একটা ছুটির জন্য দরখাস্ত করতেছি, ফর শর্ট পিরিয়ড ডিউ টু, মানে আমার ডেটটা এখানে দেওয়া থাকবে, ঠিক আছে। ডিউ ডিউ টু এত এত, মানে এত থেকে এত, এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত। তার মানে দেখেন, প্রথমে আমরা কি করলাম, একটা আইডেন্টিটি, নিজের পরিচয় দিলাম, তারপর আমরা প্রপোজ করলাম, মানে আমরা ওনার কাছে রিকোয়েস্ট করলাম, ঠিক আছে, মানে আমার উদ্যোগ কর্তৃপক্ষ রিকোয়েস্ট করলাম। ওকে, তারপর দেখেন স্টেপ 4 কি আছে, দ্য বডি। আচ্ছা, বডিতে কিছু ক্লিয়ার বিষয় থাকতে হবে, যেমন আমরা যদি এখানে স্পেসিফিক ওয়ার্ড এবং অনেস্টি থাকতে হবে। যেমন আমরা এখানে লিখলাম যে আমরা আসলে কি জন্য ছুটি চাচ্ছি, যেমন আমার ইলনেস বা সিক বা ফ্যামিলি ইমার্জেন্সি বা ফ্যামিলি ক্রাইসিস মনে হয়েছে, তখন এই জন্য ছুটি, এটা কিন্তু ক্লিয়ার লিখতে হবে। আমরা অনেক দরখাস্তের মধ্যে লিখি যে আমার পার্সোনাল সমস্যার জন্য কি ছুটি নিচ্ছি, এরকম লেখা যাবে না। তার মানে আপনাকে স্পেসিফিক লিখতে হবে কি কারণ, সেটা হইতে পারে পারিবারিক, হইতে পারে ব্যক্তিকেন্দ্রিক, হইতে পারে অথবা সামাজিক কোনো, ওই আমার পার্শ্ববর্তী একজন আত্মীয় স্বজন মারা গেছে, এরকম হইতে পারে। সো এটা ক্লিয়ার থাকতে হবে, বডিতে এটা ক্লিয়ার থাকতে হবে। ওকে, তারপর কি আছে, এবং আরেকটা বিষয় আছে এখানে খুব স্পেসিফিক, কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত আপনি ছুটি নেবেন, স্পেসিফাইং ডেট, মানে স্টেপ 6 আমরা দেখতে পাচ্ছি ডেট অফ অ্যাবসেন্ট, মানে কোন কোন ডেটে আমি মূলত অ্যাবসেন্স থাকবো, এটা উল্লেখ করতে হবে, ঠিক আছে। যেমন আমি যদি বলি যে আমি আমি ধরেন আগামী, আজকে হলো 5 তারিখ, সরি 7 তারিখ, আগামী 8 থেকে 10 10 তারিখ পর্যন্ত, তার মানে এখানে শুরু হবে 8 তারিখ থেকে, মানে 8/5/2026 হতে কত হবে, এখানে ইংলিশে যখন আমরা লিখবো স্টার্ট ডেট, এখানে লিখবো ফ্রম, আমরা লিখবো 3 ডেজ, এখানে আমরা লিখবো ফ্রম, ধরেন আমরা যদি আগামীকালকে ডেট লিখি এখানে 8/5/2026 টু, আমরা যদি 10/5/2016 এরকম লিখে, তাহলে আমাদের ডেটটা এখানে ক্লিয়ার হবে। তার মানে আমাদের ডেটটা এখানে কি লাগবে, স্পেসিফিক লাগবে। এটা কোনো মতনে অ্যাভয়েড করা যাবে না, এটা করলে আমাদের দরখাস্তের যে গুরুত্ব, ফর্মালিটি যেটা আছে, ফর্মাল বা প্রফেশন, সেটা হলে প্রফেশনালিজম লুপ পাবে বা হবে না। ওকে, তারপর স্টেপ 6 এ দেখেন কি আছে, এখন আমার দরখাস্ত শেষ, আমি কি করব, তার কাছে রিকোয়েস্ট করব, ক্লোজিং করব। কিরকম রিকোয়েস্ট করব, যে আই ফর প্রে ফর অ্যান্ড হোপ দ্যাট ইউ উড ইউ কাইন্ড এনাফ টু গ্র্যান্ট মি লিভ অফ দ্য অ্যাবসেন্ট, আমি আপনার কাছে বিশেষভাবে রিকোয়েস্ট করছি উক্ত কয়েকদিনের ছুটি দেওয়ার জন্য। ওকে, অথবা দা, এখানে এইভাবে লিখতে পারেন, আই উইল ইনশিওর টু ক্যাচ আপ টু মিসলিড লেসন লিসন প্রম্পটলি আপন রিটার্ন অফ দ্য সেন্টার। আচ্ছা, এত কঠিন করে লেখা দরকার নেই, আপনি জাস্ট এইভাবে ফর্মালিটি মনে করে লিখবেন যে আই দেয়ার ফর প্রে, আমি আশা করছি যে দ্যাট উইল উড বি কাইন্ড এনাফ টু গ্র্যান্ট মি, এবং আমার আপনি ছুটি দিতে আমাকে অবশ্যই বাধিত করবেন, যে যে কয়দিন আমি ছুটিতে থাকবো আর কি, ঠিক আছে। সেটা হইতে পারে ফর 5 ডেজ, 3 ডেজ, 2 ডেজ, এরকম হইতে পারে। তার মানে দেখেন, আপনাকে লাস্ট স্টেপে এসে কি করতে হবে, আপনাকে ক্লোজিং করতে হবে। এই ক্লোজিংটা আমাদের কি এই কম্পোনেন্টের মধ্যে ছিল। আচ্ছা, তারপর কি আছে, ফাইনাল স্টেপ, সাইন করতে হবে, আপনার একটা সিগনেচার থাকতে হবে, ঠিক আছে। যেমন আপনার নাম থাকবে, নামের উপরে সিগনেচার থাকবে, সিগনেচার দিয়ে নাম এবং আপনার রোল এবং ব্যাচ নাম্বার দিয়ে আপনাকে এটা শেষ করতে হবে। ওকে, তারপর আমরা যদি এখানে খেয়াল করি যে ফর্মাল ভার্সেস ইনফর্মাল ভোকাবুলারি, আমরা কিছু ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলো আমরা সবসময় সব জায়গায় ব্যবহার করব। যেমন গিভ মি লিভ, এখানে এলো ইনফর্মাল, হ্যাঁ, এইগুলো ইউজ করা যাবে না। ফর্মাল হলো কি, গ্র্যান্ট মি এ লিভ। ওকে, আমরা এইগুলা সবসময় খেয়াল রাখবো, যখন আমরা আমাদের ঊর্ধ্বতন বসের কাছে এরকম লিখবো, তখন এইগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা,
তারপরে এখানে আছে আই ক্যান নট কেম, মানে এরকম লেখা যাবে না। না, এখানে আছে বিকজ আই এম সিক, এরকম লেখা যাবে না। হ্যাঁ, ডিউ টু ইলনেস, ঠিক আছে? মানে একই শব্দ, মানে একই মিনিং অর্থ, কিন্তু বাট এইভাবে লিখতে হবে। এটা হলো ফর্মাল, ঠিক আছে? আর ইনফর্মাল এটা আর কি, ঠিক আছে? আই ক্যান নট টু কাম মানে আই এম আনএবল টু অ্যাটেন্ড, মানে আমি উপস্থিত হইতে অক্ষম, এরকম আর কি। থ্যাঙ্কস, আমরা থ্যাঙ্কস না লিখে লিখবি ইউর ফেথফুলি, ঠিক আছে? এরকম শেষে থাকবে ইউর ফেথফুলি মিস্টার রাকিব আহমেদ, জানুয়ারি জুন ব্যাচ, ঠিক আছে? উপজেলা কম্পিউটার ট্রেনিং সেন্টার ত্রিশাল ময়মনসিংহ, এরকম লেখা থাকবে। আচ্ছা, এখন আমরা মোটামুটি কয়েকটা পার্ট দেখলাম, যে একটা কমপ্লিট অ্যাপ্লিকেশন লিখতে গেলে আসলে আমরা ভেঙে ভেঙে দেখলাম। এখন মূলত আমরা দেখব যে একটা সরাসরি একটা এই যদি লেখা লাগে, একটা লেটার যদি লিখতে হয়, লেটার আসলে কিরকম হয়, এটা আমরা এখন দেখবো আর কি। টোটাল যে ভাঙা ভাঙা লেখাটা আছে, এটা আমরা এখন একসাথে করবো। ওকে, আমরা এখন এখানে খেয়াল করি আমরা, হ্যাঁ, এখানে আমরা টোটাল ফুললি একটা আপনাদের জন্য ডেমো রেখে দিচ্ছি, যে ফলস সিম্পল 3 days সিক লিভ। আমরা একটা প্রতিষ্ঠানের প্রধানের কাছে এরকম একটা দরখাস্ত লিখবো। আচ্ছা দেখেন, প্রথমে কি আছে, ডেট আছে, কারেন্ট ডেট, বর্তমান যেটা আছে এই ডেট দিতে হবে, ঠিক আছে? তারপর কি দিবেন, টু দিয়ে কমা দিবেন, তারপর ডিরেক্টর দিয়ে কমা দিবেন, এগুলো মনে রাখতে হবে। তারপর উপজেলা কম্পিউটার ট্রেনিং সেন্টার, এখানে সাভার লেখা আছে, এখানে লিখবেন ত্রিশাল ময়মনসিংহ, এন্টার দিয়ে নিচে লিখবেন ত্রিশাল ময়মনসিংহ। ওকে, সাবজেক্ট কি থাকবে, অ্যাপ্লিকেশন ফর 3 days লিভ অফ অ্যাবসেন্স, এইটা জিনিসটা মুখস্থ করতে হবে সবারই। এটা আমার যারা স্টুডেন্ট আছে সবাই মুখস্থ থাকবে। যে কোনো সময় যদি ছুটির প্রয়োজন হয়, ইভেন আমাদের প্রতিষ্ঠান হোক বা অন্য প্রতিষ্ঠান হোক, আপনি ইংরেজিতে এইভাবে লিখবেন, ঠিক আছে? এটা আপনার এক ক্ষেত্রে আপনার আহ, নিজের ট্রেনিংও হইলো, দুইতে আপনার জিনিসটা জানা থাকলো আর কি, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখেন এখানে লেখা আছে ডিয়ার স্যার, আমি যেভাবে উপস্থাপন করলাম, কম্পোনেন্ট যে বলছিলাম যে 8টা কম্পোনেন্টের মধ্যে আমরা হইলে একটা কম্পোনেন্ট, এর একটা কম্পোনেন্ট, এই 3টা কম্পোনেন্ট চলে গেছে, 4টা কম্পোনেন্ট ডিয়ার পর্যন্ত। আচ্ছা, উই ডু রেসপেক্ট, আই বিগ টু স্টেট দ্যাট আই এম স্টুডেন্ট ফর ইউর সেন্টার, রোল নাম্বার এত, মর্নিং ব্যাচ, আই এম সাফারিং ফ্রম সিভার ভাইরাল ফরএভার। আচ্ছা, দ্য ডক্টর হ্যাজ অ্যাডভাইস মি টু টেক কমপ্লিট রেস্ট ফর 3 days। আচ্ছা, এখন আমি কি করলাম, এখানে এইভাবে সুন্দর করে লিখলাম। দেখেন এটা হলো বডি, এই যে মূল বডিতে আমি কি করলাম দেখেন, এখানে হলে আমি একটা জিনিস ভুল করছি, আপনারা যদি ধরতে পারেন কিনা আমাকে জানাবেন যে এই জিনিসটা ভুল হয়েছে, আমার আলোচনা থেকে অবশ্যই আপনারা আমাদের গ্রুপে জানাই দিবেন। তারপর আমি কি করছি, আই দেয়ার ফর আই এম রিকোয়েস্ট টু কাইন্ডলি গ্র্যান্ড মি লিভ ফর মে 8 to 10। ওকে, দেখেন এই যে আমি 8 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত কি থাকবো, ছুটিতে থাকবো, ইউর ফেথফুল্লি রহিম উদ্দিন, ঠিক আছে? বা যাই থাকে না কেন এটা থাকবে। এখানে আমরা কি করব, এন্টার দিয়ে এটাকে নিচে নামিয়ে আমরা এখানে একটা সিগনেচার, আমরা লেখা লিখবো কি, সিগনেচার। সিগনেচার লিখে আমরা চাইলে আমাদের সিগনেচারটা স্ক্যান করে এখানে আমরা বসাই দিতে পারবো। আমরা কিভাবে স্ক্যান করে সিগনেচার বসাবো, এটা আমাদের যে শনিবার লাইভ ক্লাস আছে ওইখানে আমি সকল স্টুডেন্টদেরকে দেখাবো, যে একটা অ্যাপ্লিকেশনের মধ্যে কিভাবে আমরা সিগনেচারটা আমরা বসাবো আর কি, ঠিক আছে? তার মানে এই জিনিসটা আমরা সবাই বুঝলাম যে আমরা একটা ফোন, একটা ছুটির দরখাস্ত কিভাবে লিখতে হয়, এইগুলা মনে হয় আমরা সহজে পারবো। সকল স্টুডেন্টদের জন্য একটা আমাদের এই এটা থাকবে, অ্যাসাইনমেন্ট থাকবে। নেক্সট ক্লাসে দেখেন এখানে প্র্যাকটিক্যাল সাবমিশন প্রপোজ, দেখেন রাইট ড্রাফট অ্যান্ড ক্লিন এফোর্ট। এখন এটাকে যদি আপনি দেখেন, এটা যদি আপনি প্রিন্ট করেন, আপনি যে লেখছেন, এটাকে প্রিন্ট করার জন্য আপনার আরো কিছু বিষয় লাগবে। দেখেন, আপনাকে একটা A4 পেপারস লাগবে, ঠিক আছে? তারপরে এখানে এটা কি আবার এটা কি করে প্রুফ, এরর আছে কিনা, এখানে বানানগত কোনো সমস্যা আছে কিনা খেয়াল করেন। শুধু খালি একটা দরখাস্ত লিখলে হবে না, আপনাকে অবশ্যই এই বিষয়গুলো ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? এই পেপারটা A4 পেপারের মধ্যে আছে কিনা, বা আমরা অনেক সময় যে কম্পিউটারের মধ্যে বাই ডিফল্ট যে পেপার, সেটা হলো লেটার দেওয়া থাকে, বাট আমাদেরকে A4 এর মধ্যে এটা সিলেক্ট করে নিতে হবে। আচ্ছা, তার মানে দেখেন এইগুলা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে? তারপর কি করতে হবে, হ্যান্ড সিগনেচার ইউর নেম, মানে আমরা আমাদের সরাসরি কি করতে হবে, ওই প্রিন্ট করার পর
এটাকে আমাদের সিগনেচার করতে হবে। সাবমিট, আমি যে জায়গায় সাবমিট করব ফাইনালি ওই জায়গায় সাবমিট করতে হবে। ওকে, তার মানে দেখেন আমি মোটামুটি আজকের ক্লাসে বুঝে গেলাম যে একটা দরখাস্ত দরখাস্ত লিখতে গেলে কি কি বিষয় লাগবে এবং কি কি বিষয় স্পেসিফিক প্রয়োজন, সেই বিষয়গুলো দেখলাম এবং কিভাবে এইগুলো আপনারা করবেন আমরা 8টা কম্পোনেন্টের মাধ্যমে আপনাদের বুঝিয়ে দিলাম যে এইগুলো থাকতে হবে। এইগুলো থাকলে একটা ফর্মাল অ্যাপ্লিকেশন হবে। এগুলো যদি বাদ যায় সেই ক্ষেত্রে একটা অফিসিয়াল বা প্রফেশনাল আপনার অ্যাপ্লিকেশন হবে না। ওকে, এইগুলা আমাদের এর মধ্যে রাখতে হবে, না রাখলে আমাদের প্রবলেম হবে। ওকে, আর তার মানে এখন আমরা নেক্সট ক্লাসে আমাদের যারা আজকের ক্লাসে যুক্ত আছেন সবাইকে বলবো আপনাদের এটা একটা অ্যাসাইনমেন্ট থাকবে। হ্যাঁ, দেখেন আমি এখানে লিখে দিচ্ছি অ্যাসাইনমেন্টের নাম হলো, আপনারা সবাই নোট করে নেবেন ও ছবি রাখবেন যে এরকম থাকবে অ্যাপ্লিকেশন ফর 3 days লিভ, মানে 3 দিনের ছুটির জন্য দরখাস্ত আপনার লিখবেন আমার কাছে এজ এ প্রতিষ্ঠান প্রধান হিসাবে আপনারা আমার কাছে লিখবেন। এখন এটা অবশ্যই সবাই ওয়ার্ড ফাইল পাঠাবেন। আরেকটা বিষয় আমি বলি, আমি দেখতে পাচ্ছি যারা আমার স্পেশাল ব্যাচের স্টুডেন্ট আছেন তারা কি করেন, তারা নিজেরা তৈরি করতে পারেন, আবার আমাদের হেল্প আমাদের টিচারদের হেল্প নিচ্ছেন, সমস্যা নাই, হেল্প নিচ্ছেন, হেল্প নেবেন, সমস্যা নেই, কিন্তু আপনারা নিজেরা পাঠাবেন। এই গ্রুপগুলোতে আপনি নিজে পাঠাবেন। কিভাবে পাঠাবেন সেটা প্রসেসটা হলো, আপনার যাদের কম্পিউটার নাই আপনারা যখন বানাবেন তখন সেটা অবশ্যই আপনার মোবাইল দিয়ে আমাদের গ্রুপে দিবেন। আপনার নাম দিয়ে অন্য আইডি দেখে দিবেন না, অন্য আইডি দেখে দিলে আমি এটাকে কাউন্ট করব না, ঠিক আছে? তাহলে আমরা মোটামুটি বুঝে গেলাম যে আমাদের একটা অ্যাপ্লিকেশন বানাইতে গেলে কি কি করা লাগবে। এখন কারো কোনো কোশ্চেন আছে কিনা আজকের ক্লাস সম্পর্কে? কারো কোনো কোশ্চেন আছে? কেন?